দিয়ে যাবো আমার করছে আর বড় করছে যে এক নম্বর মজুন স্যারের সাথে কথা বলো মজুন টাকা যা 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 নিয়ে যা রেডি না লাগা 70 টাকা আমি 70 টাকাই দিব 150 টাকা কি আমাকে রুম থেকে বাইরে করে দিয়েছে আমার রুম থেকে বাইরে ও আমার হাত থেকে রিপোর্টটা নিয়ে নিছে কই গেল জ্বর সর্দি কাশ এবং জ্বর ছাড়ে না বুঝলেন আমি ওখানে ডাক্তার দেখালাম আমাদের টাকা বেশি আমি কম দিবা চাই আমার ধমক দেখাই এবং জ্বর ছাড়ে না বুঝলেন আমি ওখানে ডাক্তার দেখালাম ডাক্তার আমাকে রক্ত পরীক্ষা করে করলো আর এক্সরে করে করলো এক্সরে অফিসে গেছি আমাদের টাকা বেশি আমি কম দিবা চাই আমার ধমক দেখাই এক্সরে করাবে না 150 টাকা চাই আমি 100 টাকা দিবা চাইছিলাম এক্সরে বুকের। আমার নাম সকিমউদ্দিন, সেখানে হলো চিলপুরা। বড় ফিল্ম যেগুলো সেগুলো 150 টাকা নিতে পারবে, কারণ সেটার খরচই হয় 130 টাকার উপরে। এই ছেলেটা পরিশ্রম করে, তার টাকা আছে। এখন একটা ছেলে কাজ করে, একটা ছেলে কাজ করে, কাজ করছিল, আমাদের মেডিসিন দিচ্ছে না, যেটা আমরা ওয়াশ করি। মেডিসিন দিয়ে হবে শুনেন দাদা, আমি বলতেছি সমস্যা নাই তো দাদা, আমি আমি তো করছি জানো আমাদের 15-12 স্লিপ সাপ্লাই দেন। 8-10 এর মধ্যে বলি না, এর মধ্যে স্লিম থাকে এরকম দেব আমাদের আজকে 8-10 দিন থেকে জ্বর জরুরি বিভাগ থেকে ডাক্তারের কাছে দেখাই নিয়েছি। এক্সরে রিপোর্ট দিয়েছে, ব্লাড পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, ব্লাড পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা টাকা দিয়ে এক্সরে অফিসে গেছি, এক্সরে করাইছি। 150 টাকা পাইছে, 150 টাকা আমি 100 টাকা দিছি, বলছি যে 50 টাকা নাই দিব। ছেলে আমার এলাকার পরিচিত, ও আমার কাছে 50 টাকার জন্য রিপোর্টটা হাত থেকে নিয়ে নিছে। সরকার এখানে একটা ফি দিয়ে দিয়েছে 70 টাকা, আমি ওকে 100 টাকা দিছি। তারপর ওর 150 টাকা ওর সাথে যখন তর্ক করতেছে, ও আমার 1 নম্বর রুম দেখা দিচ্ছে, মহিন স্যারের সাথে কথা বলতে বলছে।